হয়ে যাবে। যাই, আমি আপনাদের সামনে বেশি কিছু বলবো না। আমরা যেখানেই যাই আমাদের কানে একটা কথা ভেসে আসে, যেখানে মহিলাদের চাপ বেশি থাকে, বলে হুজুর এখানে মহিলা অনেক আছে, কিছু মহিলাদের ব্যাপারে ওয়াজ করুন। এই ওয়াজ করুন বলে কি বলে না? বলে। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা পুরুষদের ওয়াজ কি আর মহিলাদের ওয়াজ কি আলাদা আলাদা করা আছে কোরআন কারিমে? এই বলেন হ্যাঁ কিনা বলা আছে? কি আছে? কি পুরুষদের ব্যাপারে আলাদা বলা আছে, মহিলাদের ব্যাপারে আলাদা বলা আছে, হিজড়াদের ব্যাপারে আলাদা বলা আছে, যুবকদের ব্যাপারে আলাদা ওয়াজ করতে হবে, আর ছোট যুবতীদের ব্যাপারে আলাদা ওয়াজ করতে হবে, এরকম কি কোরআনে আছে? নাই। তো শোনো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাই যে সর্বদাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারেই কথা বলছেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, আমাদের ব্যাপারে কিছুই তো বলে না। অথচ আমরা তো নারী, আমরাও তো ইবাদত করি, আমরাও তো আল্লাহর গোলামি করি, আমরাও তো নামাজ পড়ি, তাহলে আমাদের ব্যাপারে কিছু বলছে না কেন? উম্মে সালমার কথায় কি উত্তর দেবেন? আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। উম্মে সালমার কথার উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব তার 35 নম্বর আয়াতকে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 10 শ্রেণীর মুসলমান পুরুষ এবং 10 শ্রেণীর মুসলমান নারী, এই 10 শ্রেণীর পুরুষ ও মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে তুলে ধরেছেন। প্রথম নম্বর কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও দুনিয়ার বুকের পুরুষের দল এবং মহিলার দল, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য ওয়াজ নসিহত একবার নির্ধারিত করে নাই, আলাদা আলাদা করেন নাই। একই জায়গাতে পুরুষ আর নারীকে সবের দিক থেকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দরবারে 10 শ্রেণীর পুরুষ ও মহিলা যদি হতে পারো, ওই 10 শ্রেণীর পুরুষ ও মহিলার ভিতরে যদি অন্তর্ভুক্ত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে নিলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই দুনিয়ার বুকের মুসলমানেরা যারা প্রকৃতপক্ষে মুসলমান পুরুষ এবং নারী হবা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে এমন একটা ওয়াদা, তাকে আমি মাগফিরাত করে দেব এবং মাগফিরাতের সাথে সাথে তাদের জন্য রইল আমার পক্ষ থেকে জান্নাত। কিভাবে কিভাবে বলুন? মুসলমান কিভাবে? কিছু বলে না। জান্নাত পাবে কিভাবে না? যারা জান্নাত পাবে মুসলমান। যদি আপনি জান্নাত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে আপনাকে দৌড়তে হবে। আল্লাহর ক্ষমা যদি পেতে চান, তাহলে কোরআন খুলে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানান যে মুসলমান নরনারী কান খাড়া করে শোনো, সাবিকু ইলা মাগফিরাতিন, দৌড়ো ভাগো, জলদি চলো আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়ো। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, যারা আমার দিকে দৌড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেব একবারে জান্নাত। যেই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এই কত বড় জান্নাত, কত বড় জান্নাত, একবার বলুন কত বড় জান্নাত? জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় দৈর্ঘ্য প্রস্থ, এত বড় জান্নাত ওই মুসলমান নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা আজীবন কাল কোনোদিন এরকম দৈর্ঘ্য প্রস্থ জায়গা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমার রহমতের দিকে, আমার সবের দিকে, আমার খবের দিকে, আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়তে আরম্ভ করে দাও। সবের কাজ করো, সবের প্রতিযোগিতা করো, নেকির দিকে তোমরা দৌড়ো। আজকে দুনিয়ার বুকের মুসলমান নেকির দিকে দৌড়তে পারলাম না, গুনার দিকে দৌড়তে আরম্ভ করে দিলাম। উদাহরণ দিয়ে বলা যায়, দুনিয়ার বুকের মানুষেরা, আমাদের গ্রামে কেউ যদি একজন মদখোর থাকে আর দ্বিতীয় কেউ যদি মদখোর তৈরি হয়ে যায়, তাহলে নতুন মদখোর বলবে, ও কত বড় মদখোর, ওর চাইতে আমি তো বড় সবচাইতে মদখোর। এবারে কি বলে না?
বাহাদুরি দেখায় আর বলে আমি তো অনেক দিন থেকে মদ পান করি, আমার চোখ তো কোনোদিন লাল হয় না, আমি তো মাতলামি করি না। আর সেদিনকার ছেলে কয়েকদিন না মদ খেতে আরম্ভ করে দিয়েছে আর গ্রামে মাতলামো করে বেড়ায়। এই যুগের মানুষেরা আমরা গুনার কাজ করতে ভালোবাসি, আমরা গুনার প্রতিযোগিতা করতে ভালোবাসি, কিন্তু নেকির প্রতিযোগিতা করতে কেউ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা নেকির প্রতিযোগিতা করো, গুনার প্রতিযোগিতা করো না। সাহাবায়ে কেরামদের ভিতরে নেকির প্রতিযোগিতা ছিল, গুনার প্রতিযোগিতা তারা কখনোই করে নাই। তাদের মনের ভিতরে একটা ঈর্ষা জাগতো, আমার চাইতে কেউ যেন নেকির দিক থেকে বড় না হতে পারে। এরকম ঘটনা একদিন ঘটে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরামগণ শুনে রাখো, ইসলামের জন্য জয় করতে হলে একটা যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম বললাম? কি নাম বললাম? তাবুকের যুদ্ধ 9 হিজরিতে আরম্ভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তাবুকের যুদ্ধটা গরমের সময় ছিল, একবারে কাঠ ফাটা রোদের সময় ছিল, টাকা কড়ি বেশি খরচের ব্যাপার ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বাড়িতে পাহারাদার পাঠিয়ে দিয়ে, লোক পাঠিয়ে দিয়ে জাগ্রত করে দিয়েছিলেন যে তাবুকের যুদ্ধে সবাই মিলে তোমরা অংশগ্রহণ করবে। তার পূর্বে শুনে রাখো ওই যুদ্ধে যেতে হলে অনেক টাকার প্রয়োজন আছে। তাই সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, ওই তাবুকের যুদ্ধের জন্য কে কত টাকা চাঁদা দিবে তোমরা বলো। যেমন একটা সুযোগ আল্লাহ রাসূল করে দিয়েছেন, তেমনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে এই তো একটা সুযোগ পেয়ে গেলাম, আজকে আবু বকরকে দেখবো, আবু বকরকে আমি আজকে নেকিতে হারিয়ে দেব, আমার চাইতে যেন বেশি নেকি না পায়, সব যেন না পায়। এই উদ্দেশ্যে একটা মনের ভিতরে ঈর্ষা জাগে। আর সেই ঈর্ষাতে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনেই মিলে মনে মনে করে আজকে আমরা প্রতিযোগিতা করব, নেকির প্রতিযোগিতা করব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামগণ মাল নিয়ে টাকা করে নিয়ে একত্রিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর বলো বলো তুমি কত টাকা দিবে, তাবুকের যুদ্ধের জন্য কত টাকা তুমি ব্যয় করবে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, খোদার কসম করে বলি আমার বাড়িতে যতগুলো ধন সম্পদ আছে সব কাটাই কাটাই গুন্ডাই গুন্ডাই হিসাব নিকাশ করে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ও হিসাব নিকাশ করার পর আমার পরিবার পরিজনের জন্য শুধুমাত্র অর্ধেক অংশটা বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক মাল এই যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধের জন্য আমি বিলীন করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, পক্ষান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আবু বকর এবার তুমি বলো তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় তুমি কত টাকা ব্যয় করবে বলো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, খোদার কসম করে বলি আমার বাড়িতে যতগুলো ধন সম্পদ আছে সব হিসাব নিকাশ করে দেখেছি এবং আমার পরিবার পরিজনের জন্য শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামটা রেখে এসেছি, বাকি সমস্ত ধন সম্পদগুলি একমাত্র আল্লাহর রাস্তায় ওই তাবুকের যুদ্ধের জন্য আমি বিলীন করে দিলাম। কে সবচেয়ে বেশি দিয়েছেন? কে দিলেন বেশি? আবু বকর সিদ্দিক বেশি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভেবেছিলেন আজকে আমি সবাইকে হারিয়ে দেব, নেকিতে আমি সবার চাইতে আগে চলে যাব, কিন্তু পারলেন না। ওমর মনে মনে চিন্তা ভাবনা করার পর তিনি এই কথা ভালোভাবে জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন আবু বকর সিদ্দিককে কখনোই পারা যাবে না, তাই তিনি একটা আবেদন করেছিলেন, বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি জানি আপনাকে কসম কানে কখনোই নেকিতে হারিয়ে যেতে পারবো না, সবে আগে যেতে পারবো না, প্রতিযোগিতায় আমি হেরে যাব, আমি জানি। তবে আপনার কাছে আমার একটা আবেদন আছে, রিকোয়েস্ট হলো এই, আপনি এই ওমর রাদিয়াল্লাহু তাআলার সারা জীবন নেকিগুলো আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ করেন, ট্রান্সফার করে নিন, যার বদলে আপনি একদিনকার নেকি, একটা রাত্রের নেকি, যেই রাত্রিতে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত কালে গারে সোর গর্তের ভিতরে যেই দিন আপনি লুকায়িত অবস্থায় ছিলেন, ওই রাত্রিতে যতগুলো নেকি আপনি অর্জন করেছেন আমার আমলনামার খাতায় সেই নেকিগুলো ট্রান্সফার করে দিন। ওমর জানেন
তিনি বলেন আমার সারা জীবনের নেকি আর আপনার একটা রাত্রের নেকি তাও সমান বরাবর হতে পারে না। তবু সাহাবায়ে কেরামদের ভিতরে ঈর্ষা জাগত, কেউ যেন আমার চাইতে বেশি নেকি না পায়। আর আমরা মুসলমান, আমাদের চাইতে আমাদের অন্তরে কালি শুধু রয়েছে, গুনার কালি রয়েছে, অন্তরটা কালিতে অন্ধকার হয়ে গেছে। কেউ না নেকির প্রতিযোগিতা করলাম না, একটা মানুষও খোদার রাস্তে বলতে পারলাম না। একটা মানুষ, একটা বৃদ্ধ মানুষ ঠকঠকে ঠনঠনে অবস্থায় এই শীতকালে একেবারে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ওই বৃদ্ধ বাবজি যখন মুয়াজ্জিন হয়ে আজান দেয়, এই মানুষটাকে দেখে কোন যুবকের অন্তরে এটা জাগলো না। ওই বৃদ্ধ মানুষটি বিছানা ছেড়ে, গরম বিছানা ছেড়ে যদি ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আজান দিতে পারে ফজরের, আমি কেন যুবক হয়ে আজানটা দিতে পারবো না? এই মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করতে শিখি নাই। একটা বৃদ্ধ মানুষ তাবলীগে জামাতে গিয়ে ঘুরে ঘুরে হয়তো কোরআন মাজিদ শিখেছে, আমার অন্তরে একবার ঈর্ষা জাগলো না, হিংসা জাগলো না যে ওই বৃদ্ধ লোকটা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন শিখতে পারে, আমি যুবক হয়ে কেন কোরআন তেলাওয়াত করতে পারবো না? এই মুসলমানের দলেরা, একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনিও তো তাদের মতো মানুষ, আপনিও তাদের মতো বাবা, আপনিও তাদের মতো ভাই, আপনিও তাদের মতো ছেলে। এই মুসলমান পুরুষের দল, ভালো করে শোনো, ওই বাপজি যদি, ওই ভাই যদি নামাজ আদায় করতে পারে, মসজিদে দিতে পারে, তো আপনি কেন মসজিদে যেতে পারবেন না? এই হিংসা, এই ঈর্ষা, এই মনোভাব, এটা কেন আপনার অন্তরে জাগলো না? না না মুসলমান, আমার অন্তরে ভালোটা জাগলো না, আমার অন্তরে শুধুমাত্র গুনার প্রতিযোগিতা, গুনার কালিটাই শুধু জেগে গেল। হাই হাই মুসলমান, এই জন্য আমরা নেকির দিক থেকে, সব দিক থেকে আমরা পিছিয়ে থাকি। আমরা একবার ভাবনা করলাম না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি দয়া না করে, মেহেরবানি যদি না হয়, মাগফিরাত যদি না করে দেয়, কোন মুসলমান কেউ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাবো না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বিচারকালে আমাকে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ, তোমাকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী করে প্রেরণ করেছিলাম, নবী কুলের শিরোমণি করে তোমাকে প্রেরণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, তুমি বলো যে ওই দুনিয়ার বুক থেকে, আমার ওই সুন্দর পৃথিবী থেকে কতটুকু বندگی করে এই রব্বুল আলামিনের কাছে তুমি এসেছো বলো। রাসূলুল্লাহ বলেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার এক গ্লাস পানির হিসাব যদি সঠিকভাবে চাই, আমি হয়তো সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই এক গ্লাস পানির সঠিকভাবে হিসাব আমি দিতে পারবো না, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি দয়া না করে। এই দুনিয়ার বুকের মানুষেরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রতি আল্লাহ তাআলা দয়া না করলে আমি সেই দিন হিসাব দিতে পারবো না, তাহলে আমরা কোন ক্ষেত কি বলি, আমরা কিছুই তো পারবো না। পারবো গো? আমাদের মধ্যে জন্য সম্ভব হবে? কিছুই সম্ভব হবে না, আরো কঠিন হয়ে দাঁড়াবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকভাবে হিসাব দিতে গিয়ে আল্লাহর দয়া চায়, তাহলে আমরা কোন ক্ষেত কি বলি, আমাদের কিছু দাঁড়াবে সেই দিন? কিচ্ছু দাঁড়াবে না। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন, একবার ভাবনা চিন্তা করুন। আমরা কোনোদিন ভাবনা চিন্তা করলাম না, কবর দেখে ভয় করলাম না, কবরে কি জবাব দেবো সেই কথা একবার চিন্তা ভাবনা করলাম না। জানাজায় পড়তে আমরা যাই, 5 ওয়াক্ত নামাজ না পড়লে জানাজার ময়দানে ভিড় ঠেলা যায় না, জানাজার ময়দানে সবাই চলে যায়। একবার চিন্তা করলাম না, ওই জানাজা পড়তে এসেছি, কবরে যখন আমাকে এইভাবে শোয়াবে, সেই দিন আমি ওই মৃত্যু লাশের মতো পড়ে থাকবো। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে আমাকে যখন প্রশ্ন করবেন ফেরেশতা দিয়ে, আমি সেই ফেরেশতার কথার কি উত্তর দেব? একবার কবর দেখে ভয় এলো না, কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কবর দেখে ভয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, উসমান বলো বলো, তোমার কাছে জাহান্নামের কথা বয়ান করলে চক্ষু দিয়ে ভয়ে পানি আসে না, আবার তোমাকে জান্নাতের কথা তুলে ধরলে আনন্দে তোমার চক্ষু দিয়ে পানি বয় না, কিন্তু কবরের কথা তোমার সামনে তুলে ধরলে তোমার চক্ষু দিয়ে কেন কান্না বয়? উসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি বলেছেন মুসলমানদের জন্য ওই কবরটা হলো প্রথম মঞ্জিল, যদি কেউ কবর থেকে ছাড়
প্রাপ্ত হয়ে যায়, ছাড় যদি কেউ পেয়ে যায়, সমস্ত মঞ্জিল তার জন্য ছাড় হয়ে যাবে। আর যদি কোনো মুসলমান কবরেই ধরা পড়ে যায়, কবরে ছাড় যদি না পায়, কোনো মুসলমান তার আগের জায়গাগুলো, আগের ঘাটিগুলো পার পাবে না, সমস্ত ঘাটিতে সেই ধরা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এই জন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, আর আমাদের কবর দেখলেই বড় হাসি আসে। আছে কিনা? জানাজা পড়তে গিয়ে জানাজা যেমন হয়ে যায়, তেমনি 5 জন মিলে, 10 জন মিলে, 15 জন মিলে জায়গায় জায়গায় আমরা গল্প গুজব করতে আরম্ভ করে দিই। কেউ দাঁত খিলি খিলি হাসি, কেউ সম্পর্ক গড়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? একবার ভাবনা করলাম না কবরের জবাবটা আমরা কি দিব? আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত আমরা কেমন করে পাবো? না না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত যদি পেতে চাও, প্রকৃতপক্ষে মুসলমান হয়ে দেখাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই বলে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রকৃতপক্ষে মুসলমান তারাই যারা আমার কাছে প্রকৃতপক্ষে দেখাবে, তারা ওই জান্নাতের অধিকারী হবে। এই মুসলমানের দল আমরা কলমা পড়েছি, কোন দিন যে কালিমা তৈয়বা পড়ে নিয়েছি তাও তো ঠিক ঠিকানা নাই। আমরা জন্মের পর থেকে দেখছি আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে। এই দিনের মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখুন, পৃথিবীর কোন সন্তান কোন ধর্মের প্রতি নাজিল হয় না, কোন ধর্মের কাছে, কোন বিধর্মীদের কাছে অভিষ্ট হয় না। যদি কোন সন্তান দিনের বুকে জন্ম নেয়, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামিক কারাগটির ভিতরে জন্ম নেয়, ইসলামিক ধারাবাহিকের ভিতরে জন্ম নেয়, পরক্ষণে তার মা বাবারা ওই সন্তানটিকে ধর্ম দেখায়, তার পথ পরিবর্তন করে দেয়। উদাহরণ দিয়ে বলা যায়, একটা সন্তান একটা হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করলো, ওই ছেলেটা যখন হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করে, তার মা যখন কোলে নিয়ে চলে যায় দেবতার কাছে, ঠাকুরের কাছে, মন্দিরের কাছে যখন নিয়ে চলে যায়, ওই বাচ্চাটা টুকটুক করে দেখে, 1 দিন দেখে, 2 দিন দেখে, 4 দিন দেখে, বাচ্চার ব্রেন পরিষ্কার হয়ে যায়। বাচ্চা না মনে মনে ভাবে, মা যখন নমস্কার করে, প্রণাম করে, এই মায়ের ধর্মটা আমার ধর্ম, বাবার ধর্মটা আমার ধর্ম। বাচ্চা আদিকালেও জানতো না আমার ধর্মের নাম কি। পরক্ষণে জন্ম নেওয়ার পর তার মা বাবারা তাকে পথ দেখিয়ে দেয়। উদাহরণ আর একটা শুনুন, একটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের কারাগটিতে, ইসলামের ধারাবাহিকে, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করে, ওই ছেলেটা আদিকালে জানে না আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। পরক্ষণে তার মা বাবা, ওই বাবা যখন আদর করে ওই সন্তানটিকে নিয়ে চলে যায় জুম্মার দিনে মসজিদে। 2.5 বছর বয়স যখন হয়, গর্ব করে পায়জামা পরিয়ে, সুন্দর টুপি দিয়ে সুন্দর ছেলেটাকে যখন মসজিদে নিয়ে যায়, 1 দিন যায়, 2 দিন যায়, আল্লাহু আকবার প্র্যাকটিস করায়, লা ইলাহা ইল্লাল্লাহ প্র্যাকটিস করায়, আল্লাহর নাম বলা করায়। 1 দিন বলতে বলতে, 2 দিন বলতে বলতে, মুয়াজ্জিন আজান যখন দেয়, বাচ্চাটা কানে ইশারা করে, হাত দুটো বাচ্চা কানে দেয়, এইভাবে যখন অ্যাক্টিং করে, অভিনয় করায়, ওই বাচ্চা 1 দিন অভিনয় করে, 2 দিন অভিনয় করে, 1 দিন মসজিদে যায়, 2 দিন বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই বাবার যখন ক্যাটিং দেখে, বাবার যখন অ্যাক্টিং দেখে, রুকু করা যখন দেখে, অভিনয় যখন দেখে, সিজদা করা যখন দেখে, আর বাবা যখন বলে দেয় বাচ্চারে আমি যা করব তেমনি করবা, তেমনি তখন বাচ্চাটা সিজদা দেয়, রুকু করে, গড়ে পড়ে। এইভাবে টুপি দিয়ে যখন চলে যায়, মসজিদ যখন দেখে, ইমাম সাহেবের কথা যখন শুনে, ওই বাচ্চাটার ব্রেন পরিষ্কার হয়ে যায়। বাচ্চা না মনে মনে বলে, আমার বাবার ধর্ম হলো সিজদা করা, আমার বাবার ধর্ম হলো রুকু করা, আমার বাবার ধর্ম হলো মসজিদ আসা, আমার বাবার ধর্ম হলো টুপি পড়া, আমার বাবার ধর্ম হলো মুয়াজ্জিন আযান শোনা। এই জন্য বাচ্চাটার ধর্মের নাম হয়ে যায় মুসলমান। এই মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা, আমরা আদিকালে কোনো কলমা পড়েছি তাও কি ভেবে দেখলাম না, একবার ভাবে নাই কবে যে কলমা পড়লাম তাও জানি না। তবে যারা আমরা মুসলমান কলমা পড়েছি, একবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই কলমা আপনি পড়েছেন, ওই কলমার ফজিলত আল্লাহ তাআলা কিরকম ভাবে বর্ণনা করেছে? ভেবে দেখেছেন? না, আদিকালেও ভাবিনি আমরা। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কালিমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যারা প্রয়োগ করেছো, তার ফজিলতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাষায় কি করে বর্ণনা করেছি, কোরআন খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানান,
বুকের মুসলমান, ভালো করে শুনে রাখো, যারা কলমা পড়েছো ওই পবিত্র বাক্যের উদাহরণ, পবিত্র বাক্যের উপমা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পবিত্র গাছের ন্যায় দিয়ে দিলাম, যেই পবিত্র গাছ যার শিকড় থাকবে মাটির নিচে, আর তার শাখা প্রশাখা গুলো আসমান পর্যন্ত বিস্তার লাভ করবে। কত বড় গাছ, কত বড় গাছ! যার শাখা, যার মানে মূল শিকড় থাকবে মাটির নিচে গদি, আর তার ডাল শাখা প্রশাখা পাতাগুলো আসমানের উপরে থাকবে। এত বড় গাছ কি কোনোদিন দেখেছেন? এই দেখেছেন? এত বড় গাছ আমরা দেখে নাই। পৃথিবীতে আমরা অনেক গাছ দেখেছি, জামের গাছ দেখেছি, আমের গাছ দেখেছি, কিন্তু মুসলমান এত বড় গাছ আমরা দেখি নাই। জামের গাছে গিয়েছেন, হাওয়া খেয়েছেন, বাতাস খেয়েছেন, জাম খেয়েছেন। আমের গাছের নিচে গিয়েছেন, আম খেয়েছেন, ফল খেয়েছেন, বাতাস খেয়েছেন, ছায়ায় শুয়ে পড়েছেন, আরাম করেছেন। মুসলমান, দুনিয়ার বুকে এমন একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো ইউক্যালিপটাস গাছ, যেটা একটা অনেক লম্বা চওড়া হয়, অনেক লম্বা হয়, আকাশ পর্যন্ত ভেদ করে, এত লম্বা হয়। তার ডগায় কয়েকটা পাতা থাকে, তারা ছায়া যে কোথায় পড়ে কেউ তা খুঁজে পায় না। এরকম গাছ দেখেছেন? লম্বা একটা গাছ দেখেছেন? ও ছায়া কোথায় যে পড়ে কেউ খুঁজে পায় না, ফায়দাও কেউ পায় না। অথচ পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বুকে এই মুসলমানদের জন্য, যারা পবিত্র কালিমা পড়ে নিয়েছে, তাদের জন্য একটা পবিত্র গাছ আমি আল্লাহ তাআলা জান্নাতেই তৈরি দিব, যারা সাল ডাল শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তার লাভ করবে। আর মুসলমানেরা ওই ছায়ায় গদিত্ব নাই, গাছের ছায়াতে নিচে বসে থাকবে, শুয়ে থাকবে, আরাম করবে। আর বান্দারা মনে মনে বলবে, রব্বুল আলামিন এমনি গাছ আমরা জীবনে কখনো দেখি নাই। তবে এই গাছের নিচে যখন আমরা শুতে পেরেছি, আসতে পেরেছি, ও আল্লাহ রব্বুল আলামিন এই গাছ থেকে আমাদেরকে কিছু ফল দান করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর মনের খবরটা আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। ওয়া আলামু বিদাতিস সুদূর, বান্দারে তোমার অন্তরে যা বইবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। বান্দা এখন মনে মনে বলতে আরম্ভ করে দিয়েছে, ও আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন জান্নাতে আমাকে এনেছো, ওই জান্নাতের গাছ থেকে সুন্দর একটা ফল খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দিনের বুকের জান্নাতি মানুষেরা, জান্নাতি মানুষরা, তোমরা অন্তরে যেটা প্রভাব করেছো, প্রকাশ করেছো, আনতে না আনতে, মনোভাব প্রকাশ করতে না করতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া, তোমার প্রার্থনা কবুল করেছি, তোমার কথাটাকে কবুল করে নিয়েছি। তাই সঙ্গে সঙ্গে আপনার অন্তরে যেটা বয়েছে, আপনি ফলের কাছে যখন হাত দিবেন, সঙ্গে সঙ্গে আপনার মনের ভাব, ওই ফলটা আপনি পেয়ে যাবেন। দুনিয়ার বুকে এমন কোন গাছ নাই যেখানে আপনি এক গাছ থেকে হাজার হাজার ফল পাবেন। হাজার তো দূরের কথা, এক গাছ থেকে আপনি দ্বিতীয় ফল পাবেন না। উদাহরণ দিয়ে বলা যায়, আমের গাছে গিয়েছেন, আম পাবেন, জাম কোনোদিন পাবেন না, পেয়ারা কোনোদিন পাবেন না, লিচু কোনোদিন পাবেন না, কলা কোনোদিন পাবেন না। যা খাবার প্রয়োজন পড়ে সেই গাছের কাছে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যেই গাছটা তৈরি করব, ওই গাছটা তোমাকে কি ফায়দা দিবে কোরআন থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানান, তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের বুকে যে গাছটা তৈরি করা হবে, ওই গাছটা জান্নাতি মানুষকে সর্বদাই সর্বক্ষণ সব সময় মানুষদেরকে ফল প্রদান করতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরকম গাছ কি পেয়েছেন কোনোদিন? দেখতে পেয়েছেন? পাননি। পাবেন যদি প্রকৃতপক্ষে মুসলমান হন আর ইমানদার হন, আর সেই সময় কালেমা পড়ে আপনি জান্নাতে যখন চলে যাবেন, তখন দেখবেন এই গাছ আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, এই গাছ যদি আমরা পেতে চাই, তাহলে একটা কথা মনে রাখি, একটা কথা মনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ভালো করে শুনে রাখো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রকৃতপক্ষে মুসলমান হয়ে দেখাও। এখন আমরা মুসলমান, আমরাই তো কালেমা পড়েছি, আমরাই তো নামাজ পড়ি, আমরাই তো রোজা রাখি, আমরাই তো বন্দেগী করি, সুতরাং আমরা মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে, এই মুসলমান বলো বলো, হাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে যখন
আমি একত্রিত করব, সেই দিন জিজ্ঞাসা করব, মানুষ বলো বলো আমার ওই সুন্দর পৃথিবী থেকে তুমি কি বন্দী করে এসেছো? মুসলমান সেই দিন বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ইবাদত করতে পারি নাই, তোমার নামাজ পড়তে পারি নাই, তোমার রোজা রাখতে পারি নাই, তবুও তো আমি ইমানদার ছিলাম, মুসলমান ছিলাম, আমি কলমা পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? এই কলমা পড়েছো, মুসলমান হয়েছো বলে কি তুমি ছাড় পেয়ে যাবে নাকি? না না, তোমাকে বিনা পরীক্ষায় বিনা চার্জে কোনোদিন তোমাকে আমি ছাড় দেব না। বিনা পরীক্ষায় কেউ ছাড় পাবে না। এমনকি আমরা তো ক্ষুদ্র মুসলমান, পয়গম্বরগণ ছাড় পাননি, তেনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা করেছেন, ইসলামের পরীক্ষা করেছেন, জানের পরীক্ষা করেছেন, মালের পরীক্ষা করেছেন। আমরা তো মুসলমান কিছুরই পরীক্ষা দিতে পারলাম না। এই ঠিক না ঠিক? এই হাকিরা বলছেন আপনারা? হ্যাঁ, এটা আপনারা বলতে পারছেন না, কিন্তু বাংলাদেশে, আমি বাংলাদেশে গিয়েছি, আমি সব জায়গায় যাই ইনশাল্লাহ, তো বাংলাদেশের মানুষেরা আয়াত পড়তে না পড়তে মুখ থেকে শেষ হওয়ার মাত্রই আল্লাহু আকবার বলে চিৎকার করে, আর সুবহানাল্লাহ বলে তো চিৎকার করে তারা মাছ লাগিয়ে দেয়। আর আমরা বলছি আপনারা জালসা করতে এসেছেন, আপনারা জালসা করবেন, আমরা শুনতে এসেছি, আমরা চুপচাপ শুনবো। আপনাদের কি এই বলছে কিনা? হ্যাঁ, আপনারা বলেন, আপনারা বলবেন, বলে যান আপনারা, আমরা শুনছি তো দুই কানে। এক জায়গায় ওয়াজ, বুঝলেন, নানা এই নাতি আর দাদা ওয়াজ শুনতে এসে ওয়াজ খুব শুনেছে, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তারপরে উলঙ্গ মানে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, লজ্জাস্থান কাউকে দেখানো হারাম, এই কথা শুনেছে মরদের মুখ থেকে। তো শোনার পরে এবার একটা নালা পার হবে, বাড়ি যাওয়ার পথে নালা আসে, নালা যখন পার হবে তো ওই নাতি বলছে, দাদা এখন তো নালা পার হতে হবে, তো এখন তো কাপড় খুলতে পারছি না, ভিজেই চলে যায়। বলে, না কাপড় তোল, কাপড় তোল। দাদা কাপড় তুলছে, বলে, দাদা তুমি কাপড় তুলছো কেন? তুমি কি শুনলে না মহাশয় সাহেব বললো হাঁটুর উপরে কাপড় তুলবে না? এটা জায়েজ নাই, ঠিক নয়, উলঙ্গ দেখাবে না কাউকে। বলে, তুই কি এখন ওই জালসাটা, ওই কথাটা এই নালা পর্যন্ত নিয়ে এসেছিস? হ্যাঁ, এই নালা পর্যন্ত তুই নিয়ে এসেছিস? আমি তো যেখানে জালসা আছে ওর গ্রাম পর্যন্ত আমি আর হতে দিইনি, ওই গ্রামের মধ্যে আমি রেখে দিয়েছি, ওইখানে রাখা আছে, যেখানে শুনেছি সেইখানে রেখে চলে এসেছি। আমি এতদূর পর্যন্ত হাদিসটা নিয়ে এসেছি মনে ভাবছিস? তোল কাপড় তোল। বুঝলেন, আমাদের অবস্থাও তাই, আমরা চুপচাপ শুনছি, আপনারা ওয়াজ করছেন, ওয়াজ করুন, আমাদের কি? শুনে রাখুন মুসলমান, আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারলাম না। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, আর তুমি গর্ব করে বলবে, আল্লাহ আমি কিছুই করতে পারিনি, শুধুমাত্র মুসলমানের খাতায় তোমার নাম চলে, আমার নামে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলবে, না না, এই কথা বললে তোমাকে ছাড়পত্র দেওয়া হবে না। একবার চিন্তা করো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যাকে আমি ছাড়ি নাই, বিনা পরীক্ষায় থেকে আমি ছাড়িনি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার অন্যান্য পয়গম্বরের কথা ভাবো, হযরত ইসমাঈল সালামকে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে বিনা পরীক্ষায় তাদেরকে আমি ছাড়পত্র দেই নাই। তোমরা তো দূরের কথা, তোমরা কেমন করে ছাড় পাবে? আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যেমন ইমানদার, তুমি যেমন মুসলমান, তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাকে ওই নমরুদের কাছে পৌঁছে দাও, আর বলো তুমি মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, কল্যাণ যদি পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নাও। যাও, যাও, ইমানের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি? ইসলামের দাওয়াত দিতে এলেন, নমরুদের কাছে এসে বলছেন, ও নমরুদ, তুমি কি জানো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নাও তবে তুমি কল্যাণ পাবে, নচেত কিয়ামতের ময়দানে তুমি পস্তাবে। তোমার আল্লাহ আবার কে? নমরুদ জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহ আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যিনি রব, তিনি জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা করে দেখায়, তিনি হায়াতের মালিক আবার মরণেরও মালিক। নমরুদ বলল, তোমার আল্লাহ যদি হায়াতের মালিক হয় আর মরণের মালিক হয়, আমি নমরুদ কথা দিচ্ছি, আমিও তো হায়াতের মালিক, আমিও তো মৃত্যুর মালিক, আমিও জীবন দান করে দেখাতে পারি, আমিও মৃত্যুতে পরিণত করে দেখাতে পারি। এই বলে তার কয়েকখানা থেকে দুইজন বান্দাকে ডেকে আনা হলো। একজনের ছাড়পত্রের রায় ছিল, আজকেই নাকি তার ছাড় হয়ে যেত। ওই বান্দাকে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে বলা হলো, ইব্রাহিম শোনো শোনো, দেখো এই বান্দার আজকেই ছাড় হতো, কিন্তু তাকে আমি ছাড়পত্র দেব না, আজকে তাকে আমি আবার কারাগারে রেখে দেব। আর যার ছাড়পত্র কথা ছিল তাকে আমি ছাড় দেব না, যার মৃত্যু হওয়ার কথা ছিল তাকে আমি মৃত্যু করব না, তাকে আমি একবারে ছেড়ে দেব, খালাস করে দেব, উল্টো পাল্টা করে দেব। যাকে জীবন দান করার দরকার ছিল তাকে জীবন দান দেব, আর যার জীবন দান পেত তাকে আমি মৃত্যু দানে পৌঁছে দেব। উদাহরণ যখন শুনলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে মূর্খতার পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআন কারীমে বলছেন, আলাম তারা ইলাল্লাযী
إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নমরুদ যখন একটা মূর্খতার উদাহরণ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইব্রাহিম তুমি বলো আমার যিনি রব তিনি সূর্যকে পূর্ব দিকে উদয় করেন আর পশ্চিম দিকে তার সূর্যাস্ত দেয় অর্থাৎ বিলীন করে দেখায় তুমি যদি নমরুদ প্রভুত্ব দাবি করো খোদাই দাবি করো তাহলে আমার রবের কাছ থেকে করে দেখাও এখন দুনিয়ার বুকের মানুষের হতভম্ব খেয়ে গেল নমরুদ নিজেই হতভম্ব খায় নমরুদ নিজে মনে মনে করে আমি তো মানুষ কোনোদিন সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবো না পশ্চিম দিকে বিলীন করতে পারবো না তাই নিজের হাত দুটো বসরাতে আরম্ভ করে দেয় আর এর বদলে নমরুদ বলে রে ইব্রাহিম তুমি যে কথাটা আমাকে বলেছো এই কথার পরিণাম ঈমানের দাওয়াতের পরিণাম তোমার অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাতে আমি রাজি আছি ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াতের কাজ করার কারণে নমরুদ একটা খনন করলো খনন তৈরি করলো কাঠ আর কয়লা সব এক জায়গায় তৈরি করে দিয়ে এক জায়গায় ফেলে দিয়ে নমরুদ ওই করলো কি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন এমন সময় দুনিয়ার সমস্ত সাহায্যকারীরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন ও ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর মানে হাবিব আপনি একবার বলুন তো আপনি যদি একবার অর্ডার করেন এই দুনিয়ার আগুনকে আমরা নিয়ে গিয়ে সমুদ্রের পর রেখে দেব আপনার এক পশম আমরা পড়তে দেব না আপনি কি একবার সাহায্য চান নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি কারো সাহায্য চাই না যিনি আমাকে অবস্থায় রেখেছেন তিনার একমাত্র সাহায্য চাই তিনি কি আমাকে দেখতে পান না নাকি অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন আমি কি অবস্থায় কোন হালাতে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা মঞ্জুর করে নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এই আগুন চুপ হয়ে যা ক্ষান্ত হয়ে যা শান্ত হয়ে যা একেবারে নিস্তব্ধ বিলীন হয়ে যা নরম হয়ে যা ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগিচা তৈরি হয়ে যা এক পশম তার পোড়াবি না এখন আগুন চুপচাপ হয়ে যায় নমরুদ দূর থেকে দেখে আগুন ইব্রাহিমের কিছুই করতে পারে না নমরুদ চিৎকার করে ওঠে আর নমরুদ বলতে থাকে এই আগুন তোর কি তুই ক্ষমতা হারিয়ে ফেললি নাকি তোর ক্ষমতা ছিল দুনিয়াকে ছারখার করে দেওয়া পুড়িয়ে ছারখার ছাই করে দেওয়া কিন্তু সামান্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম কেন পোড়াতে পারলি না কেন বল এই আগুন আবার চিৎকার করে আর বলে নমরুদ আমার ক্ষমতা আমার শক্তি যা ছিল সেই শক্তি আছে সেই ক্ষমতায় আছে আমার শক্তি আমি হারাই নাই কিন্তু শুনে রাখ তোর মতন হাজার হাজার নমরুদ যদি আমার কাছে আসে তাকে পুড়িয়ে আমি ছারখার করে দিতে পারি তবুও আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা